আজকে আমি আপনাদের এমন একটি গান শোনাবো যে গানটির নাম হলো আর এই গানটি শোনার পর আপনার কান হয়ে যাবে যদি হেডফোন থাকে আপনার কানে সরিয়ে ফেলুন ভিডিওটি দেখার আগে। আর এই গানটি শোনার পর আপনি বলবেন এই যেন এক হিরো আলমের নতুন মিনি ভার্সন। আর এই গানটির সিঙ্গার হলো ভাইরাস দেলে ভাই, সরি ভাইরাল দেলে ভাই। যে গানের সাথে মিউজিকের কোনো মিল নাই। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করছেন না তো তাহলে দেখেন কি এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, এইরকম আরো অনেক বিষয় আছে যা দেখে আপনি মজা পাবেন, যা দেখে আপনি বিনোদন পাবেন। তো দেরি কিসের, যদি আপনাদের অনুমতি পাই তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনুমতি দেওয়া হলো। আচ্ছা ভাই, আপনি কি এখানে গান গাইতে আসছেন নাকি আপনার হারিয়ে যাওয়া ছাগলকে ভ্যাঁ ভ্যাঁ করে খুঁজতেছেন? একটু ক্লিয়ার করেন জাস্ট। কেন তুমি ওই বেঈমানের সাথে আমার দ্বিতীয়বার দেখা দিলা? কামটা করলো কি কি বুঝেন নাই? আরে হিরো আলম ভাইয়ের ভাত মেরে দিছে, হিরো আলম ভাইয়ের ভাত মেরে দিছে। আমি আপনাকে প্রথম থেকে বলি, দেখেন আগে হিরো আলম ভাই যখন ইউটিউবে এসে গান গাইতো তখন হিরো আলম ভাইকে নিয়ে সবাই ট্রোল করতো আর তার গুণগান করতো আর তার সমালোচনা করতো, এক কথায় বলা যায় রোস্ট করতো। কিন্তু এই হিরো আলম ভাইয়ের জায়গায় এই দেলে ভাই এসে তার জায়গাটা দখল করে নিয়েছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। তোর বাপের কথা মনে করবি। এই দেলে ভাই আসার পরে হিরো আলম ভাইকে সবাই ভুলে গিয়ে এখন দেলে ভাইকে নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে অনলাইনে রোস্ট করার জন্য, কারণ তার ভিডিওর সাথে গানের কোনো মিল নেই, যে কারণে তাকে নিয়ে এখন সবাই রোস্ট করতেছে। কথাটা ঠিকই বলে। তার কারণ কি জানেন? জানি না। আচ্ছা আমি বলতেছি। বলো বাবা। তার কারণ হলো হিরো আলম ভাইয়ের গান শুনে সবার গান শোনার ইচ্ছেটাই মরে গিয়েছিল, বাট একটা সময় এটা সবাই ভুলে গিয়ে নতুন করে আবার গান শোনার স্বপ্ন থেকে গান শোনার ইচ্ছা জাগে। কিন্তু 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 হঠাৎ করে কোথা থেকে এই দেলে ভাই আইসা সবার গান শোনার ইচ্ছেটা আবার বরবাদ করে দেয়, ঠিক হিরো আলমের মতো। আর আমি শিওর যে এই গানটা যদি আবার হিরো আলম ভাইয়ের কাছে যায় কোনোভাবে, তাহলে হিরো আলম ভাই বলবে এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। নারী কত সুন্দর অভিনয় করে। আচ্ছা আমি বুঝলাম না, এখানে গানের যে মিউজিকটা আছে সেটা হচ্ছে হিপ হপ অথবা র‍্যাপ সং এর মতো, তাহলে এখানে ক্লাসিক গান কেন গাইতেছে ভাই? বুঝলাম না। এটা কি ধরনের পাগলামি? আমি শিওর যে এই গানটা খুবই, এই মিউজিকটা, এই বিটটা খুবই 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 অলসতা ও অবজ্ঞার সাথে তৈরি করা হয়েছে। সঠিক বলেছেন। না হয় এরকম বিটের সাথে এরকম গান কেন বানানো হবে? হয়তো মিউজিককে অবহেলা করেছে, আর নয়তো এই দেলে ভাই সবজিটা একটু বেশি খেয়ে ফেলেছে, এই জন্য এই একই গানের একই বিটের সাথে অন্যরকম মিউজিক সে প্রেজেন্ট করতেছে, এক অন্যরকম মিউজিক বা অন্যরকম গান সে গাইতেছে, যার কারণে সে বেশি মাতাল হয়ে অন্যরকম গান গাইতেছে যার মিউজিকের সাথে গানের কোনো মিল নেই। সঠিক বলেছেন। আমি শিওর যে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় ভাইরাল দেলে ভাই এই মিউজিকটা করার সময় অনেক ছেঁকা খেয়ে বেকা হয়ে বেশি সবজি পাতা খেয়ে এসে তারপরে গানটা বানাতে বসছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। যদিও হিরো আলম ভাই গান বানাইতো তার গানের সাথে মিউজিকটা অন্তত মিল থাকতো, সে যেই ধরনের গান বানাইতো তার গানের সাথে মিউজিকটা একটু রিলিক্সের সাথে মিল থাকতো, কিন্তু তাকে রোস্ট করা হতো এই জন্য সে মানে এক কথা বলা যেত দিতে চাইতো বাঁশির সুর, কিন্তু তার সেটা বিগড়ে গিয়ে হতো ফারাবাস। যদিও হিরো আলম ভাই গান বানাইতো কিন্তু তার গানের সাথে মিউজিকের একটু না একটু মিল থাকতো, যেটা মানুষ দেখে বুঝতে পারতো আসলে এই গানের সাথে মিউজিকটা যায়। তার মানে এই না যে তার গানের সাথে মিউজিকের কোনো মিল থাকতো না। হ্যাঁ, তার গানের সাথে মিউজিক ঠিক থাকলেও তার সুর যে আছে সেটা মিলতো না। আচ্ছা যাই হোক, এবার আসি এই গানের নাম কেন
এই গানটি গাওয়ার আগে সে কোনো না কোনো মেয়ের সাথে প্রেম করে সেকা খেয়ে তার জীবনটা অন্ধকার হয়ে যায়। এই কারণে তার ভিতরটা খুবই কষ্ট ও অন্ধকার লাগতেছিল, তাই এই গানটির নাম সে রাখছে অন্ধকার। আল্লাহ আল্লাহ গো, তুমি দ্বিতীয়বার কেন এই গানটা আমার সামনে আনলা? শুনে আমার কানটা যে ছাড় খা, এখন আমার রইল বাকি যাওয়া হাসপাতাল। রইল বাকি কানের হাসপাতাল। কি বলছিস তুই? আচ্ছা, ওর তাকানোর ভঙ্গিটা দেখছেন ভাই? এর তাকানোর ভঙ্গিটা আমার কাছে সেম ছাগলে যখন ব্যা ব্যা করে ঘাস খাইতে যায় তখন এরকম করে। গানের সাথে এই তাকানোর ভঙ্গিটার মানে বুঝলাম না রে। ভাই বুঝলাম না, এখানে ওই জিল্লরে কোথায় পাইলো? একটা স্যাড গানের ভিতরে কেন তার ট্রেন্ডিংটা ঢুকাইতে হবে? কেউ তো গানের ভিতরে ট্রেন্ডিংটা ঢুকায় নাই, সে তো একটা ছ্যাঁকায় খেয়ে বেকা হয়ে গানটা বানাইতে আসছে। তাহলে সে ট্রেন্ডিং জিনিসটা কোথায় পেলো এখানে ভাই? আমাকে একটু বলবেন প্লিজ? বলতে পারবো না। এ তো দেখি চালে ডালে খিচুড়ি বানাইতেছে। তবুও যদি খিচুড়ি খাওয়া যায়, খিচুড়ি মানুষ আরো শখ করে আরো বেশি খায়, কিন্তু সে খিচুড়িতে যদি চিনি মেশানো হয় তাহলে এই খিচুড়ি খেতে আপনার কি ভালো লাগবে বলেন তো? না। সো যাই হোক, তার কাছে কিন্তু একটা মেসেজ পাওয়াই যেতে পারে, আর সেটা হলো সে এত কষ্ট করেও ছ্যাঁকা খেয়ে খাওয়ার পরেও সে ভেঙে পড়ে না, ইউটিউবে এসে নতুন কিছু করার চেষ্টা করতেছে। আপনার বুদ্ধি ভালো। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিও বানানোর উৎসাহ করতে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে এরকম আরো রোস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, তাহলে কিন্তু পরবর্তী আরো মজাদার ভিডিও পেতে আপনি মিস করতে পারেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।